তো গত ক্লাসে আমরা দেখেছিলাম একটা পেজ ক্রিয়েট করা এবং একটা পেজ সেটআপ করার বিষয়। তো পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, হ্যাঁ, এই বিষয়টাতে আমাদের যেটা বাদ পড়েছে সেটা হচ্ছে একটা কভার ফটো। কোনো একটা কারণে আমাদের কভার ফটোটা সাসপেন্ড করে দেয়, তো রিমুভ হয়ে যায় আর কি ওটা। আমি এখন নতুন আরেকটা কভার ফটো সেট করতেছি। দেখেন প্রোফাইলে আসছি, পেজে প্রোফাইলে ঢুকে এখানে অ্যাড কভার ফটো অপশনে ক্লিক করে তারপর হচ্ছে আপলোড ফটোতে যাব। ডিভাইস থেকে একটা ছবি সিলেক্ট করে দিব, এখানে এটা অ্যাডজাস্ট হবে এবং আর টু সিম্পল। আচ্ছা, এটা সিম্পল এই জন্য হচ্ছে না, আমার ডিফারেন্ট কভার ফটো লাগবে, তাই আমি একটা নিচ্ছি। লার্জ ক্যাটাগরি ছবি লাগবে, তো এটা দিয়ে দেখি হয় কি। এটা তো এটা হচ্ছে, তো আমি এটাকে অ্যাডজাস্ট করে তারপর এখানে সেভ চেঞ্জে ক্লিক করব, এটা সেভ হয়ে যাবে, মানে কভার ফটো আপলোড হয়ে গেছে। যাই হোক, এটা গত ক্লাসের টপিকের সাথে ছিল কভার ফটোটা। তো এখন আমরা যে কোনো সময় আমাদের ফেসবুক প্রোফাইল পিকচার কভার ফটো যেভাবে চেঞ্জ করি ঠিক ওইভাবে আমরা এখানে চেঞ্জ করতে পারবো আমাদের নিজের ইচ্ছা মতো। তো এখন মার্কেটিংয়ে আসি। তো আমরা যে পেজটা তৈরি করেছি দেখেন, আইটি পার্ক, আমি যেটা তৈরি করেছি এটা মূলত একটা ব্লগারের জন্য, কারণ আমার আইটি পার্ক রিলেটেড একটা ব্লগার ছিল যেখানে আমি টেকনোলজি সম্পর্কে পোস্ট করেছি বা টেকনোলজি সম্পর্কে একটা ব্লগ তৈরি করেছি, সাথে বিজ্ঞাপন যুক্ত করেছি। তো আমার এইটা মানুষের কাছে পৌঁছাইতে হইলে আমার একটা প্লেস দরকার যেখানে আমি এই টপিকটা নিয়ে কথা বলতে পারবো। তার ফলে আমি এই আইটি পার্ক রিলেটেড একটা পেজ ক্রিয়েট করি এবং সেটাতে এরকম মানে সেট আপ করি পেজটাকে। তো এখন কথা হচ্ছে মার্কেটিং কিভাবে করব। ফেসবুকে আমরা যেই সাবজেক্টটা নিয়ে কাজ করব সেই সাবজেক্ট রিলেটেড আমাদের পেজ থাকতে হবে। যেমন আইটি পার্ক আমার ব্লগার, এটার জন্য আমার একটা পেজ আছে। এবার আমার যদি ডিফারেন্ট কোনো ব্লগার হয়, ডিফারেন্ট ব্লগারের জন্য যদি ক্যাটাগরি অনেকটা মিলে যায় তাহলে এটার মধ্যে আমি পোস্ট করতে পারবো। কিন্তু আমার যদি ক্যাটাগরি ভিন্ন হয়, যেমন আমার আরেকটা ব্লগ আছে ফুড নিয়ে, তো ফুড ক্যাটাগরিতে আমি আইটি পার্কে পোস্ট করতে পারবো না, মানে জিনিসটা মানানসই হবে না। পোস্ট করলে কেউ না করবে না, কিন্তু জিনিসটা দেখতে তো ভালো লাগবে না যে পেজের নাম আইটি পার্ক কিন্তু আমি এখানে ফুড নিয়ে পোস্ট করতেছি, তাই না? তো এই যে বিষয়টা, এটার জন্য আমাকে আলাদা পেজ তৈরি করতে হবে যদি আমি ডিফারেন্ট কোনো ব্লগ নিয়ে কাজ করি। ডিফারেন্ট ক্যাটাগরি, একদম ভিন্ন ক্যাটাগরির যদি কোনো ব্লগ থাকে তাহলে তার জন্য আলাদা পেজ তৈরি করে নেব। আর আমরা যে সিপিএ গ্রিপ অ্যাডস্টারের অফার দেখতেছি, অ্যাডস্টারের অফার নেই, সিপিএ গ্রিপে যে ইন্ডিভিজুয়াল অফার আছে এইগুলো, তারপর অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক দিয়ে আমরা যে 5টা ল্যান্ডিং পেজ তৈরি করছি, এইগুলো কিভাবে মার্কেটিং করব। আজকে গত ক্লাসে যে পেজটা খুলছি এটা তো অ্যাডস্টার, এই ব্লগারের জন্য, অ্যাডস্টার প্লাস ব্লগারের জন্য। এখন আমাদের সিপিএ গ্রিপ রয়েছে, তারপরে অ্যাডস্টার ডিরেক্ট লিঙ্ক রয়েছে, অ্যাড কম্বো রয়েছে, এগুলো কিভাবে মার্কেটিং করব। তো এইখানে আরেকটা পেজ যদি আপনারা খোলেন ওইটা দিয়ে মার্কেটিং করতে পারবেন। আরেকটা পেজ হচ্ছে মেক মানি অথবা গিভ অ্যাওয়ে। মেক মানি, আর্ন মানি অথবা গিভ অ্যাওয়ে, এই তিনটে কিওয়ার্ড রিলেটেড নাম। যে এই লেখাটাই লিখতে হবে, মেক মানি পেজের নাম এটাই হবে এমনটা না। ডেইলি মেক মানি, অনলাইন মেক মানি বা হচ্ছে মেক মানি অনলাইন, এরকম নাম দিতে পারেন ইচ্ছা। জাস্ট কিওয়ার্ডটা কি মেক মানি অথবা কিওয়ার্ডটা কি আর্ন মানি, এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে, কিওয়ার্ডগুলো।
তো ওই টপিকে একটা পেজ ক্রিয়েট করতে পারেন, ওটা তো আপনি আপনার অফার মার্কেটিং করতে পারবেন। তারপরে হচ্ছে অ্যাড কম্বো। দেখেন অ্যাড কম্বো কিন্তু একেবারে আলাদা আরেকটা ক্যাটাগরি। অ্যাড কম্বো থেকে আমাদের প্রোডাক্ট সেল করা, ওটার জন্য আমাকে আলাদা পেজ তৈরি করে সেটআপ করতে হবে। কি করতে হবে? আলাদা করে পেজ তৈরি করা এবং সেটআপ করা। তো এখন ওখানে কোন ক্যাটাগরি দিব? এখন ওইখানে আমার বেশিরভাগ দুই ধরনের প্রোডাক্ট থাকে, একটা হচ্ছে হেলথ আর একটা বিউটি, একটা স্বাস্থ্যের জন্য একটা সৌন্দর্যের জন্য। হেলথ অ্যান্ড বিউটি। তো এই যে হেলথ অ্যান্ড বিউটি ক্যাটাগরিটা, এইটার ভিতর আপনি ডায়েট অ্যান্ড ওয়েট লস, তারপরে হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট, তারপরে এছাড়া হেলথ অন্যান্য ডিজিজ যেই আইটেমগুলো আছে ওইগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। তো বুঝতে পারতেছেন যে আমার সাবজেক্ট বা টপিক ওয়াইজ আমাকে আলাদা আলাদা কি নিতে হবে, ক্যাটাগরিজ নিতে হবে। এটা আপনাকে একদম মাথায় রাখতে হবে সব সময় যে আপনার টপিক আলাদা, তাহলে অবশ্যই আপনার আলাদা পেজ। কারণ আইটি পার্কে আপনি ওই যে বলবেন যে ডায়েট অ্যান্ড ওয়েট লস ক্যাটাগরির প্রোডাক্ট আছে, মার্কেটিং করবেন, বিষয়টা কিন্তু এমন হবে না বা সুন্দর লাগবে না। ওকে, তো পেজ ক্রিয়েট করার সেটটা সিস্টেম এইটাই থাকবে। এখন দেখাবো হচ্ছে পোস্ট করার বিষয়গুলো এবং রিসার্চ করার বিষয়গুলো। তো যেহেতু আমার এটা ব্লগার রিলেটেড, তো আমার এটার জন্য কন্টেন্ট আমরা চাইলে ক্যানভাতে ডিজাইন করতে পারি, আমরা চাইলে কারো কাছ থেকে কপি করতে পারি, আমরা ছবি ডিজাইন করে সেটা আমরা চ্যাট জিপিটিতে লিখতে বা চ্যাট জিপিটিকে দিয়ে লেখায় নিতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক আছে, ওগুলো দিয়ে ছবি তৈরি করতে পারি, ওগুলো দিয়ে লিখে দিতে পারি। তাহলে আমাদের সময়টা কম লাগবে এবং ইউনিক ছবি লেখা পাবো, ইউনিক ছবি এবং লেখা পাবো। তো আইটি পার্ক রিলেটেড ভিডিও যদিও সোশ্যাল মিডিয়াগুলোতে সরাসরি ভিডিও কম থাকবে, এটা বিশেষ করে ইনস্টাগ্রামে ভালো ভিডিও থাকে, ওইখান থেকে নিতে পারেন। তারপর টিকটকে কিছু ভিডিও থাকতে পারে, ওইখান থেকে নিতে পারেন। তো এই সোশ্যাল মিডিয়াগুলোকে আপনাকে ভিডিও খুঁজতে হবে, কন্টেন্ট খুঁজতে হবে, তাহলে খুব সহজে বেশ কিছু কন্টেন্ট পাবেন যেগুলো আপনার জন্য হেল্পফুল। আমরা এখানে মার্কেটিং এর জন্য প্রতিদিন পোস্ট করব। পোস্ট বলতে যে এমন না যে আমরা লিংক দিয়ে বলবো এখানে লিংক ভিজিট করুন, এমনটা করতে পারি। এমনটা এক ধরনের ক্যাটাগরি আছে মানুষজন করে। আরেকটা ক্যাটাগরি আছে যে আমরা জাস্ট পাবলিককে জানাবো যে এই জিনিসটা এরকম, এই জিনিসটা এরকম। যেমন আইটি পার্ক, এখানে মানুষকে বিস্তারিত কমেন্টে এইরকম কোনো সাবজেক্ট বা এরকম কোনো হয় না, এটার জন্য আলাদা। ওকে, তো এখানে একটা পেজ ওপেন করতেছি, এটা একটু পরে দেখাই। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কন্টেন্ট। এনি টাইপ অফ কন্টেন্ট আপনি এখানে আপলোড করতে পারবেন, জাস্ট আপনার ক্যাটাগরিটা ঠিক রাখবেন। এখন আইটি রিলেটেড ক্যাটাগরি কিন্তু হিউজ। আপনি একদিন একটা মাউস নিয়ে পোস্ট করেন, মাউসের ক্যাটাগরি নিয়ে পোস্ট করেন, কিবোর্ড নিয়ে পোস্ট করেন, কিবোর্ডের মধ্যে অনেক ভাগ আছে, অ্যাকসেসরিজ নিয়ে, তারপর হচ্ছে টেকনোলজি নিয়ে পোস্ট করেন। এই যে কিছুদিন রিসেন্টলি হচ্ছে এই টেকনোলজিতে সবচেয়ে বেশি হট টপিক হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি ভার্সাস ওইটা কি যেন ডিপসিক নাকি যেন একটা আছে না, নতুন আসছে ওইটা। তো এইটা নিয়ে যদি আপনি কন্টেন্ট বানান, লিখেন, তো দেখবেন যে ওইটাও মানুষের কাছে পৌঁছাচ্ছে, ওইটা নিয়ে একটা ভিডিও বানাইলেও পৌঁছাবে। আর যে কোনো পেজ, শুধু আইটি পার্ক না, যে কোনো পেজের অথেন্টিক রিচ
মানে আপনার কোনো ফ্রেন্ডস নাই, আপনার কোনো ফলোয়ার্স নাই, কিন্তু আপনি অথেন্টিক রিচ চাইতেছেন, যে অথেন্টিক ভাবে মানুষের কাছে পৌঁছাবে, এই জিনিসটা আপনি চাইতেছেন। সেই ক্ষেত্রে আপনাকে ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন 10টা 15টা 20টা যা পারেন রিল ভিডিও আপলোড করতে হবে। এটা শুধু যে এই ব্লগার মার্কেটিং তা না, এইটা আপনার যেই কোনো টাইপ অফ পেজের অর্গানিক মার্কেটিং এর জন্য। কারণ আপনি নিজে কন্টেন্ট ক্রিয়েটর হবেন, কি হবেন? কন্টেন্ট ক্রিয়েটর। তো এই কন্টেন্ট ক্রিয়েটর হইতে হলে কি হবে? আপনাকে কন্টেন্ট ছাড়তে হবে। তো এখন মানুষের কাছে যদি আপনি আপনার কন্টেন্টটা রেগুলার বেসিসে পৌঁছাইতে চান, তাহলে আপনাকে প্রতিদিন শর্ট ভিডিও, রিলস ভিডিও আপলোড করতে হবে। লং ভিডিওর পাশাপাশি রিল ভিডিও আপলোড করতে হবে প্রতিদিন, 5টা 10টা 20টা যা পারেন সময় করে, কিন্তু প্রতিদিন করতে হবে। তো আপনার ফলোয়ার নাই, জিরো, একেবারে জিরো ফলোয়ার, তারপরেও দেখবেন আপনার পেজে বা আপনার ওই ভিডিওতে ভিউজ হচ্ছে। প্রথমে কম হবে, 5টা 10টা 20টা 100টা 200টা এমন হবে। এইটা আস্তে আস্তে বাড়বে। এটা কি হবে? আস্তে আস্তে ভিউ পরিমাণ বাড়বে। দেখবেন যে ভিউ পরিমাণ কিভাবে বাড়তেছে, মানুষজন যখন আপনার পোস্টে লাইক দিবে, রিঅ্যাক্ট দিবে বা কমেন্ট করবে, এর ফলে আপনার ভিউ একটু বাড়বে। কমেন্টের পরিমাণ বাড়বে, রিঅ্যাক্টের পরিমাণ বাড়বে, দেন ভিউ আরো বাড়বে। এটা সময় লাগবে। একদম অর্গানিক ভাবে আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন বা পেজ নরমাল মার্কেটিং করেন, যেই কোনো কিছুতে অর্গানিক ভাবে রিচ গেইন করতে হলে এই জিনিসটা ফোকাস দিতে হবে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা জানি না, দেখবেন যে আপনি কোনো পেজে ফলো দেন নাই, কোনো পেজে আপনি কমেন্টও করেন নাই, তারপরও পেজটা আপনার সামনে আসতেছে, ওই পেজে কোনো একটা পোস্ট আপনার সামনে আসতেছে যেটা দেখবেন অনেক বেশি ভিউ, অনেক বেশি রিঅ্যাকশন আছে। তো এটা কেন আসছে? একটু যদি ঘাটাঘাটি করেন যে রিঅ্যাকশন কে কে দিছে, ওই লিস্টটা দেখেন, ওইখানে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না কেউ আছে, অথবা কমেন্টসে দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে কেউ না কেউ কমেন্ট করেছে, যার ফলে পোস্টটা আপনার সামনে আসছে, আপনাকে সাজেস্ট করতেছে পোস্টটা ফেসবুক থেকে। তো যখন একটা আপনার নিজের একটা পোস্ট এরকম ফেসবুক সাজেশনে চলে যাবে, মানুষকে সাজেস্ট করবে, ওই পোস্টটা ধুমে হচ্ছে যে রিচ পাবে, এবং ওই পোস্টের কারণে আপনার পেজ র্যাঙ্ক করবে। তো এটা সব পোস্টে হয় না, কিছু পোস্টের ক্ষেত্রে এমনটা হয়। তবে এই ক্ষেত্রে ট্রেন্ডিং টপিকস নিয়ে যদি কথা বলতে পারেন, ট্রেন্ডিং টপিক নিয়ে পোস্ট করেন, তারপর হচ্ছে একটু ডিফারেন্ট ওয়েতে পাবলিক পছন্দ করবে এমন একটু স্যাভেজ ওয়েতে বা মিমস ওয়েতে, ফানি ওয়েতে আর কি, যদি আপনি পোস্ট করেন, কমেন্ট করেন, দেখবেন ওইটা পাবলিকের কাছে বেশি পৌঁছাবে। তো পেজের মার্কেটিং নরমালি আমরা আইটি পার্ক করছে, আরেকটা মানে মার্কেটিং দেখায়, সেটা হচ্ছে নিউজ রিলেটেড। আপনি এটা হয়তো খেয়াল করছেন, এই একটা পেজ, এটা বাংলাদেশের একটা পেজ। তো এই পেজে যখন আসি, দেখেন 51 মিনিট আগে পোস্ট করছে, এই দৌমুঠো ভাত খেতে চান শতবর্ষী আব্দুল মান্নান, বিস্তারিত কমেন্টে। তো কমন একটা জিনিস পাবেন বিস্তারিত কমেন্টে। তারপর এখানে ফাঁস হয়ে গেল 17 থেকে 20 ফেব্রুয়ারির বাংলাদেশে কি হতে যাচ্ছে, বিস্তারিত কমেন্টে। তারপর এখানে দেখেন বিস্তারিত কমেন্টে, প্রত্যেকটা পোস্টে ঠিক এই জিনিসটা আছে যে বিস্তারিত কমেন্টে। এবং কমেন্টে গেলে দেখা যাবে কি একটা ওয়েবসাইট বা ব্লগারের লিংক, একটা ওয়েবসাইট বা ব্লগার লিংক। এখানে ঢুকলে তার নিউজ পেজটা দেখতে পাবো এবং আশেপাশ থেকে বিজ্ঞাপন আসা শুরু হচ্ছে। বুঝতে পারছি? বিস্তারিত কি কমেন্টে, যদিও তার ফলোয়ার হিসেবে রিচ কম, কিন্তু সে কিন্তু কাজ করে যাচ্ছে, ঘন্টায় ঘন্টায় পোস্ট করতেছে কন্টিনিউয়াস।
এখানে এই জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে। উনি কিন্তু প্রত্যেকটা যে টপিকটা নিয়ে এখানে লিখছে না, সেই টপিক নিয়ে কিন্তু সে একটা পোস্ট করছে এবং পোস্টের লিঙ্কটা সেখানে দিছে। এই যে পোস্টের লিঙ্কটা এখানে দিছে এবং কর্নার থেকে বিজ্ঞাপন আসতেছে, যেটা আপনাদের ওয়েবসাইট থেকেও আসে। তো এই বিজ্ঞাপনের কারণে মূলত তার বেনিফিটটা হবে। এবং সে এখানে কি ইফোর্টটা দিচ্ছে, সে কন্টিনিউয়াস পোস্ট করতেছে। এই পোস্টগুলো করতেছে মানে ব্লগার নিউজ টাইপ, তো নিউজও পোস্ট করতেছে, পাশাপাশি সে ফেসবুকেও পোস্ট করতেছে এবং বিস্তারিত কমেন্টে এটা বলতেছে। যদিও তার ফলোয়ার হিসেবে রিচ কম। কারণ কি? কারণ সে ফলোয়ার কিনেছে, ফেক ফলোয়ার কিনেছে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে। তো এই জন্য আর কি তার অর্গানিক রিচটা কম। কিন্তু আপনি যদি কোনো ফেক ফলোয়ার না নেন, আপনি যদি কোনো ফেক ফলোয়ার না কিনেন, একদম প্রথম থেকে আপনি সুন্দরভাবে জাস্ট নিজের রিয়েল ভাবে পোস্ট করতেছেন, ওইখান থেকে মানুষজন আপনার পোস্ট পছন্দ করে ফলো দিচ্ছে। তো ফলো যারা দিবে, ফলো থেকে বেশি পরিমাণ রিঅ্যাক্ট বা শেয়ার সেটা আপনার পোস্টে পড়বে। ফেক ফলোয়ার কিনলে হবে না। আগের ওয়েবসাইটে ওদের এটা ছিল realsilet.com, এখন ওয়েবসাইট চেঞ্জ হয়েছে allmedia365.com। এটা জাস্ট এটা একটা উদাহরণ হিসেবে দেখালাম যে একটা পেজ ওরা মার্কেটিং করতেছে এইভাবে যে বিস্তারিত কমেন্টে। এছাড়া বাংলাদেশে আপনি আরো অনেক পেজ পাবেন যারা ঠিক একই স্ট্র্যাটেজি ফলো করতেছে, বিস্তারিত প্রথম লিংকে, বিস্তারিত প্রথম কমেন্টে, এই জিনিসটা। তো এটার মাধ্যমে কি হচ্ছে, যে পোস্টে একটু রিচ পাইতেছে, মানুষজন কমেন্ট করতেছে, শেয়ার করতেছে, ওই পোস্টেই দেখবেন যে ওই ওয়েবসাইটটাতে ক্লিক বেশি পড়তেছে, যার ফলে তার আর্নিং বেশি হচ্ছে। কারণ আমার তো মেইন টার্গেটটা কি, অ্যাড দেখানো। আমার মাধ্যমে মানুষজন পোস্ট কমেন্ট এটা মানে ডিটেলস পড়ুক আর না পড়ুক, এখানে ঢোকার সাথে সাথে তার কাছে একটা বিজ্ঞাপন চলে আসতেছে, যার ফলে একটা ইমপ্রেশন কাউন্ট হচ্ছে এবং এটার ফলেই একটা রেভিনিউ আমার অ্যাকাউন্টে যুক্ত হবে। তো এটা একটা মার্কেটিং ছিল। তো দেখি আমার এখানে যেহেতু আইটি রিলেটেড কোনো ভিডিও নাই, আমি একটু টিকটক থেকে ডাউনলোড করি, আর ইনস্টাগ্রাম থেকেও পাবো, যেহেতু আপনাদের এখন ইনস্টাগ্রাম দেখায় নাই, এই জন্য আমি ইনস্টাগ্রামে যাচ্ছি না। টিকটক থেকে ডাউনলোড করতেছি বা করা ট্রাই করব, কারণ টিকটকটা দেখাবো না, মার্কেটিং বা টিকটক নিয়ে কিছু নাই। জাস্ট আমাদের ফোনে, অনেকের ফোনে টিকটক থাকে, তো এই জন্য আমরা কি করব, টিকটক থেকে একটা ভিডিও সোর্স বের করব, যেটা থেকে আমরা লাভবান হতে পারি। তো প্রথমে আমি এখানে tiktok.com লিখে সার্চ করব, যদিও তো আমার এখানে অ্যাকাউন্ট নাই, সো আমাকে বলবে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আর tiktok.com ঢুকলে প্রথমেই বাংলাদেশি ক্রিঞ্জ কন্টেন্ট গুলো সামনে চলে আসবে। তারপরেও আপনাকে দেখাচ্ছি, এখানে আসার পর প্রথমে হয়তোবা একটা কন্টেন্ট বা কিছু একটা সামনে আসবে। তো লগইন করতে বলছে, আমি একটু রিফ্রেশ দিই যাতে লগইন পেজটা না আসে। সাউন্ড বন্ধ করলাম আগে। এমনটা আসার কথা না, আমি একটু ব্রাউজারটা চেঞ্জ করি। এখন মোটামুটি ঠিক আছে। তো এই জায়গায় সার্চ করব, ধরেন যে টেকনোলজি, হ্যাঁ,
বা হচ্ছে যে পিসি বিল্ড লিখে সার্চ করলাম, এখানে ভিউ এই দেখেন টেকনোলজি রিলেটেড ভিডিও আসবে। তারপর হচ্ছে যে এখানে ভিডিও আছে, আমি ভিডিওটা সিলেক্ট করব। তো টেকনোলজি রিলেটেড ভিডিওগুলো আমরা দেখব। এখানে প্রথম হচ্ছে বাংলাদেশি কন্টেন্ট আসতেছে অনেক, তো যেই কন্টেন্ট আপনার ভালো লাগবে টেকনোলজি রিলেটেড। আপনার যেহেতু আইটি পার্ক আমার এটা, তো আইটি রিলেটেড তো টেকনোলজি রিলেটেড যেহেতু আসে না, আমি একটু সার্চে ডিফারেন্ট করব টেকনোলজি ভিডিও। আচ্ছা আইটি পার্ক লিখি। আচ্ছা আইটি পার্ক লোকেশন আসছে, লোকেশন লাগবে না, আমার ভিডিও লাগবে। আচ্ছা তো এই যে একটা ভিডিও দেখেন, ধরেন যেটা পছন্দ হয়েছে, হ্যাঁ এইটা আমি পছন্দ করেছি বা এটা আমি ডাউনলোড করব। তো আপনার যদি মোবাইল অ্যাপ হয় আপনি সেখান থেকে নিতে পারবেন, আপনার যদি হয় মানে পিসি ব্রাউজার হয় এখান থেকে আপনি নিতে পারবেন। তো কিভাবে নেবেন, মোবাইল থেকে হলে ভিডিওতে এখানে শেয়ার বাটন পাবেন, শেয়ারে ক্লিক করলে কপি লিংক একটা অপশন পাবেন। আর পিসি থেকে এখানে দেখেন এখানে কপি লিংক একটা কথা আছে, তো কপি লিংকে ক্লিক করলে ভিডিও লিংকটা কপি হয়ে যাবে। মোবাইল থেকেও সেম, আপনারা অনেকে ভিডিও ডাউনলোড করতে পারেন মোবাইল থেকে টিকটকের, তো যারা পারেন ওই পদ্ধতিতে ডাউনলোড করতে পারেন। তবে ওয়াটারমার্ক আসার একটা পসিবিলিটি আছে, মানে টিকটক ইউজার আইডি বা যার ভিডিও তার ইউজার নেমটা আসে। তো এই জন্য আমি একটু ডিফারেন্ট পদ্ধতিতে ডাউনলোড করব যাতে করে ওইটা না আসে। তো ডাউনলোড করার পদ্ধতি যেটা দেখাবো সেটা হচ্ছে পিসি এবং মোবাইল দুইটার জন্যই সেম পদ্ধতি। তো প্রথমে আপনাকে কি করতে হবে, গুগলে গিয়ে সার্চ করতে হবে savefrom.net। এটা লিংক আপনাদের ভিডিও নোটপ্যাড ফাইলে দেয়া আছে, savefrom.net savefrom.net। এটা লিখে সার্চ করব। তো এইখানে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে যেই কোনো সোশ্যাল মিডিয়া, বিশেষ করে এখানে সিলেক্ট করা যে সোশ্যাল মিডিয়াগুলো আছে এই সোশ্যাল মিডিয়াগুলোর ভিডিও ছবি এগুলো আপনি ডাউনলোড করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ইজিলি। তো এখানে প্রথমে বলছে ফ্রি ভিডিও ডাউনলোডার। তো এখানে প্রথম যে পেজটা এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে যান অনেক সময় নাও হইতে পারে টিকটকটা, এখান থেকে আপনি স্পেসিফিক ভাবে যদি চান
বা স্পেসিফিক ভাবে কোনো একটা সোশ্যাল মিডিয়া ভিডিও ডাউনলোড করবেন, তাহলে আপনার একটা ডাউনলোড সুন্দরভাবে হবে। তো আমরা যেহেতু টিকটক ভিডিও ডাউনলোড করবো আমি, তো একটু নিচের দিকে যাব, এখানে দেখেন tiktok.com লিখে আছে, তো এটা সিলেক্ট করব, এটা ক্লিক করব। এখন কি হচ্ছে, টিকটক ভিডিও ডাউনলোডার আসছে, ওয়েবসাইট কিন্তু ওইটাই savefrom.net। তো এখানে গিয়ে ওই লিঙ্কটা পেস্ট করব। পেস্ট করার পর এইখানে একটু ওয়েট করব, ভিডিওটা সামনে চলে আসবে, দেন ডাউনলোডে ক্লিক করব, ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো এখানে একটা বিজ্ঞাপন আসছে, বিজ্ঞাপনটা কেটে দিচ্ছি। তো এটা ডাউনলোড হয়েছে। তো আমি কেন ভিডিওটা ডাউনলোড করলাম, তো আমি আপনাদেরকে আজকে মেইনলি যেটা দেখাবো সেটা হচ্ছে রিলস ভিডিও আপলোড। তারপরে আরেকটা ক্যাটাগরি মার্কেটিং দেখাবো, ওইটা আলাদা, কিন্তু এটা হচ্ছে পেজের জন্য, ব্লগারের পেজের জন্য। যে ব্লগার নিয়ে যদি আপনি কন্টেন্ট তৈরি করেন, তাহলে রিল ভিডিওতেও সব কন্টেন্টের মানে সব ধরনের পেজে রিল ভিডিওতে ফোকাস দিতে হবে। তো ব্লগারের জন্য কিভাবে রিল ভিডিও আপলোড করবেন সেটাই দেখাবো মেইনলি, মানে লিঙ্কটা কিভাবে মার্কেটিং করবেন। তো এটা ডাউনলোড হয়ে গেছে, সরাসরি চলে যাব এই ফেসবুকে। এখন ভিডিওটা আপলোড করব, আপলোড করার পদ্ধতি সম্পর্কে দেখব। তো আপলোড করার দুইটা পদ্ধতি আছে। আপনারা মোবাইলে অ্যাপে, ফেসবুক অ্যাপ যেটা আছে ওইটার ভিতরে আপলোড করতে পারবেন খুব সহজে, এবং সেটার সাথে আপনি মিউজিক দিতে পারবেন, লেখা দিতে পারবেন, মানে ফুল কাস্টমাইজড ভাবে কাজটা করতে পারবেন মোবাইলের ক্ষেত্রে। কিন্তু পিসিতে আপনারা এটা পারবেন না, পিসিতে সরাসরি কাস্টমাইজ ভাবে এটা পারবেন না। যেমন আমি যদি পোস্টে যাই, এখানে দেখেন রিল অপশন আছে, রিলে গিয়ে ভিডিও সিলেক্ট করলে আমি অতটা কাস্টমাইজ করতে পারবো না। তো এখান থেকে যদি রিল আপলোড করি কাজটা করতে পারবো না। মোবাইল থেকে যদি যে উপরে প্লাস আইকন থাকবে মোবাইলের, ওই প্লাস আইকন থেকে যদি রিল ভিডিও আপলোড করেন তাহলে অনেক সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন। যে এখানে একটা প্লাস আইকন থাকবে মোবাইলে, প্লাস থেকে যদি ক্রিয়েট রিল অপশনে যান তাহলে খুব সুন্দরভাবে আপনি রিল ভিডিও আপলোড করতে পারবেন এবং কাস্টমাইজও করতে পারবেন। যদিও আমার এখানে ভিডিও মানে মোবাইলে কিভাবে রিল ভিডিও আপলোড করবেন এমন কোনো ভিডিও নাই, দেখি ভবিষ্যতে যদি পসিবল হয় কোনো একটা পেজের জন্য আমি একটা ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাবো। নি আপাতত এটা দেখেন, আমি পিসি ফরম্যাটে চলে আসি এবং এখান থেকে ভিডিওটা আপলোড করি। তো পিসিতে যদি আপনি খুব কাস্টমাইজ ভাবে ভিডিও আপলোড করতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেটা বিজনেস সুইটের হেল্প নিতে হবে। মেটা বিজনেস সুইট, এখন কথা হচ্ছে মেটা বিজনেস সুইটটা কি? মেটা বিজনেস সুইট হচ্ছে একটা আলাদা সফটওয়্যার বা ওয়েবসাইট, এবং এটার মাদার যেই কোম্পানি সেটা হচ্ছে মেটা, যা ফেসবুকের কোম্পানির মাদার কোম্পানিটা মেটা, এবং হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার সবগুলোর মাদার কোম্পানি হচ্ছে মেটা, এবং মেটা মানে কোম্পানির আন্ডারে এই সব ওয়েবসাইট বা এই সব সফটওয়্যারগুলো। তো মেটার মাধ্যমে আপনি সবকিছু সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন আপনার মন মতো। ইভেন মেসেঞ্জার মানে পেজে যদি কেউ মেসেজ দেয়, আপনার কোনো মানে
আপনার যদি কোনো কাস্টমার বলেন, অডিয়েন্স বলেন, পেজে মেসেজ দিচ্ছে, এদেরকে রিপ্লাই দেওয়ার সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে মেটা বিজনেস সুইট। আপনার যদি মেটা বিজনেস সুইট অ্যাপ থাকে, আপনি মেটা বিজনেস সুইট অ্যাপে গেলেই দেখবেন যে কে কে মেসেজ দিচ্ছে, লিস্ট আসবে। লিস্টে ধরে ধরে একজন একজনকে আপনি মেসেজ রিপ্লাই দিতে পারবেন। জাস্ট আপনি যদি কল দিতে চান মেসেঞ্জারে পেজ থেকে, সেটা পারবেন না। আর আপনি যদি ভয়েস মেসেজ পাঠাতে চান পেজ থেকে, সেটা পারবেন না মেটা বিজনেস সুইট থেকে। তবে হ্যাঁ, যদি আপনি মেসেঞ্জার থেকে আসেন তাহলে পারবেন। কিভাবে? আপনার যেই পেজের অ্যাডমিন যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা প্রথমত মেসেঞ্জারে লগইন থাকতে হবে। তারপর মেসেঞ্জার থেকে সুইচ অ্যাকাউন্টে গেলে দেখবেন যে পেজের নামও আসতেছে। ওইখান থেকে পেজটা সিলেক্ট করলেই আপনার পেজটা মেসেঞ্জারে লগইন হয়ে যাবে। এবং মেসেঞ্জারে যদি লগইন হয় তাহলে মেসেঞ্জারে যত ফিচার্স আছে এই ফিচার্সগুলো আপনি ব্যবহার করতে পারবেন, লাইক ফোন কল, ফোন কল প্লাস হচ্ছে যে ভয়েস মেসেজ, এইগুলো আপনি সুন্দরভাবে মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবেন। তো এটা যার যার প্রয়োজন অনুযায়ী সে ব্যবহার করে। পেজে আরও অনেক কাজ থাকে, বিশেষ করে ই কমার্স বিজনেস যারা করে তাদের কাজ ডিফারেন্ট থাকে। তো যাই হোক, আমি মেটা বিজনেস সুইটের মাধ্যমে পিসি থেকে কীভাবে রিলস ভিডিও আপলোড করব সেটা দেখাচ্ছি। তো প্রথমে যে প্রোফাইলে ক্লিক করব, ও প্রোফাইলে আসি, তারপর প্রোফাইলে ক্লিক করব, এখানে মেটা বিজনেস সুইট একটা নাম আছে, এখানে ক্লিক করব। তো মেটা বিজনেস সুইটে দেখেন আলাদা একটা পেজ আসছে। তো এখানে এক্সপ্লোর জার্নি নামে আমার আরেকটা পেজ আছে। মানে আমার এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের আন্ডারে যত পেজ আছে, ঠিক আছে, এই অ্যাকাউন্টের আন্ডারে যত পেজ আছে সবগুলো পেজ একটা মেটা বিজনেস সুইটে আমি দেখতে পারবো। এবং এখানে গেলে লিস্ট দেখা যাবে। এখানে গেলে কি লিস্ট দেখা যাবে। কতগুলো পেজ আছে। তো আমার এখান থেকে পেজ কোনটা ছিল, আইটি পার্ক। তো আমি প্রথমে কি করব, আইটি পার্কে সুইচ করব। এই আইটি পার্কে সুইচ করলাম, এইখান থেকে আমি পোস্ট করব। এখন যদি আমি আগে সুইচ না করি তাহলে আপনি যদি পোস্ট করে ফেলেন অন্য একটা পেজে পোস্ট হয়ে যাবে। এই জন্য আগে আপনাকে পেজ সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে দেখেন ইনস্টাগ্রাম একটা অপশন আছে। ইনস্টাগ্রামের অপশনটা কি, ধর আপনার একটা ই কমার্স বিজনেস আছে, একটা ব্র্যান্ড আর কি, বা আপনার কোম্পানি। তো একই নামে তো আপনার ইনস্টাগ্রাম থাকবে, একই নামে আপনার সবগুলো সোশ্যাল মিডিয়া সেম নাম হবে, তাই না? তো আপনি চাইলে আপনার ইনস্টাগ্রামটা মেটা বিজনেস সুইটের সাথে কানেক্ট করতে পারেন। এটা সুবিধা হচ্ছে যদি কেউ আপনার ইনস্টাগ্রামে মেসেজ দেয়, সেই রিপ্লাইটা আপনি মেটা বিজনেস সুইট থেকে দিতে পারবেন। তারপরে হচ্ছে যে আপনি এই মেটা বিজনেস সুইট থেকে পোস্ট করলে আপনার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম বিজনেস অ্যাকাউন্ট দুইটাতেই পোস্ট হয়ে যাবে। কোনো নোটিফিকেশন আসলে সব মেটা বিজনেস সুইটে আসবে। মানে এভরিথিং আপনি কন্ট্রোলটা মেটা বিজনেস সুইট থেকে করতে পারবেন। এই জন্য এটা এখানে ইনস্টাগ্রাম একটা অপশন আছে। জাস্ট
ইনস্টাগ্রামটা কানেক্ট করার জন্য সেম নামে মানে পেজের নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, তারপর এখানে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করবেন, এখানে লগইন টু ইনস্টাগ্রাম, তারপর কন্টিনিউতে ক্লিক করার পর ইনস্টাগ্রামে মেইল আর পাসওয়ার্ডটা দিয়ে লগইন করতে হবে। তো যাই হোক আমি এখানে লগইন করব না, কারণ আমার এই নামে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, আমি কেটে দিচ্ছি, জাস্ট আপনাকে দেখাইলাম। তো এখন আমাকে কি করতে হবে, রিল ভিডিও আপলোড করতে হবে। এখানে রিল আছে, স্টোরি অপশন আছে, সব অপশন এখানে আছে, আমরা এখান থেকে সবকিছু আপলোড করতে পারবো। তো প্রথমে আমি যাচ্ছি ক্রিয়েট রিল, রিলে যাওয়ার পর তারপর এখান থেকে যদি আমার ইনস্টাগ্রাম থাকতো আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করলে দুইটা সোশ্যাল মিডিয়া মানে দুইটা অ্যাকাউন্টে একসাথে আপলোড হয়ে যেত। এখান থেকে হচ্ছে ভিডিও দিতে হবে, তো ডিভাইস থেকে ভিডিওটা সিলেক্ট করব। তো এখানে মিউজিকটা আসতেছে প্লাস ভিডিওটা আসতেছে, যাই হোক এটা আপলোড হচ্ছে এখানে। ততক্ষণে আমাকে কি করতে হবে, ক্যাপশন লিখতে হবে। তো এখানে ক্যাপশনটা কি দিব, সেটা হচ্ছে যে আমার ধরেন যে পিসি বিল্ড বা হচ্ছে এই পিসি মানে হচ্ছে যে যেই ডিজাইনটা লুকটা এটা ভালো লাগছে বা এটা নিয়ে আমি লিখবো যে ড্রিম ধরেন যে ড্রিম বিল্ড। লিখলাম যে ক্যাপশন আরো বেটার দেয়া যায়। তো এখানে একটা ইমোজি দিয়ে দিচ্ছি, তারপরে এখানে আমি হ্যাশট্যাগ দিব, হ্যাশট্যাগটা সার্চ করে দিলে ভালো হয় যে পিসি পিসি নিয়ে 17 মিলিয়ন পোস্ট আছে, তারপর হচ্ছে পিসি বিল্ড 1.1 মিলিয়ন পোস্ট আছে, ইনস্টাগ্রামে আছে। তো আমরা আপাতত যেটাতে ফেসবুক আছে আমাদের ক্যাটাগরির সাথে মিক্স হচ্ছে, তো এইগুলো আমরা সিলেক্ট করব যেখানে ফেসবুক আছে এবং এর সাথে যে পিসি গেমার এটা মিলে, তারপর হচ্ছে পিসি সেটআপ, তারপর হচ্ছে পিসি গেমিং, তারপরে এখানে আরো আছে এগুলো দিলাম। তারপর পিসি কেটে দিয়ে গেমিং পিসি লিখে এবার হ্যাঁ গেমিং পিসি লিখলাম। এখানে দেখেন গেমিং পিসি নিয়ে অনেকগুলো পোস্ট আছে, যদিও সেটা ইসে নাই, বানান ভুল হয়েছে হয়তো বা, এখন আসছে দেখেন 3.2 মিলিয়ন পোস্ট আছে, প্রায় 32 লাখ। তারপরে এটা হচ্ছে পিসি বিল্ড, পিসি সেটআপ, ওকে। তারপর হচ্ছে ধরেন যে RGB লাইট, RGB, তারপর হচ্ছে যে RGB পিসি, এরকম কিছু পোস্ট আমি অ্যাড করলাম। অনেকগুলো হয়েছে, প্রায় 15টার মতো হ্যাশট্যাগ হয়েছে, আরো চাইলে আরো দিতে পারবো। আরো চাইলে আরো আসতে পারে। তো যাক আমার আপাতত এটুকু হয়েছে। দেন এরপরে আমার কি করতে হবে,
আমাকে এখানে একটা থাম্বনেইল সিলেক্ট করতে হবে। থাম্বনেইলটা কি? থাম্বনেইলটা হচ্ছে ভিডিওর শুরুতে একটা জিনিস মানুষের চোখে পড়বে, মানে একটা ছবি যেটা মানুষের চোখে পড়বে। তো এখানে অনেক ছবি আছে, ধরেন এই যে এইটা টম এন্ড জেরির একটা ছবি আমি দিলাম যেটা মানুষের সামনে আসবে। তাহলে কি এটা একটু আকর্ষণীয় মনে হবে যে এখানে একটা বিড়াল আছে ভিতরে। ওকে, তো এছাড়াও আরো দেয়া যায়, যে কোনো একটা আপনি দিতে পারবেন। এখানে কিছু ছবি আছে, যেইটা আপনার কাছে মনে হবে না এটা একটু আকর্ষণীয়, একটু ডিফারেন্ট ভাইব দিচ্ছে, যেটা মানুষের সামনে আসবে। যেমন ইউটিউবে যখন আপনি যান, অনেকগুলো ভিডিও আপনার সামনে আসে এবং ওই ভিডিওগুলোর মধ্যে থেকে দেখবেন যে একটু ডিফারেন্ট ছবি যেটাতে দেয়া আছে ওইটাতে ভিউ বেশি হচ্ছে। কারণ কি? কারণ ওই থাম্বনেইলটা আই ক্যাচিং করছে বা অডিয়েন্সের সাইকোলজিটা ওরা বুঝতে পারছে, ওইভাবে এটা তৈরি করা। যত কাস্টমাইজ দেওয়া যাবে, আপনি আপনার প্রথম এমনিতেই সাজেস্টেডগুলো দিবেন, তো পরবর্তীতে আপনি নিজেই বুঝতে পারবেন যে কী ধরনের অডিয়েন্স বা কী ধরনের ছবি দিলে আপনার অডিয়েন্সটা ভিউটা বেশি হচ্ছে। যে ভিডিওতে ভিউ বেশি হবে অবশ্যই সেই ভিডিওটা একটু যদি অ্যানালাইজ করেন যে এইটার থাম্বনেইলের ছবিটা কেমন হয়েছে, এটা কি রকম দিছি দেখে আমার ভিডিওটা বেশি ভিউজ হচ্ছে, এই জিনিসটা আপনি খেয়াল করতে পারবেন। খেয়াল করলে তখন ওই জিনিসটা অন্য একটা ভিডিওতে বা অন্য দুইটা ভিডিওতে অ্যাপ্লাই করে দেখবেন যে কিছুটা হলেও রেজাল্ট আপনি পাচ্ছেন। তখন ওই জিনিসটা আপনি অন্যান্য ভিডিওগুলোতে আরো অনেক ভিডিওতে অ্যাপ্লাই করবেন যদি রেজাল্টটা পজিটিভ হয়। ওকে, তো এখানে এটা হচ্ছে থাম্বনেইল বলে। থাম্বনেইলটা অ্যাড করার পর এখানে দেখেন ইউটিউব স্টুডিও থেকে আপলোড করছে, এই জন্য এখানে একটা কপিরাইট ফাউন্ড হয়েছে। যদিও এটা সেফ, কিন্তু একটা কপিরাইট আসছে। তো সেফ বলতে কি, মনিটাইজেশন থেকে সেফ। আমরা মানে সরি মনিটাইজেশন থেকেই, যে আমরা যেহেতু মনিটাইজেশন নিয়ে কাজ করব না, সেক্ষেত্রে আমাদের এই কপিরাইট নিয়ে টেনশন করতে হয় না বা হবে না। কারণ মনিটাইজেশন বলতে কি, ফেসবুক থেকে টাকা কামানো, ফেসবুক থেকে আমাদের ভিডিও উপরে ডিপেন্ড করে আমাদেরকে টাকা দেবে। এখন যার কন্টেন্ট তাকেই টাকা দেবে। তো আমি যার কন্টেন্ট ইউজ করতেছি, এটা এখানে একটা কপিরাইট আসছে যে আমি অন্য কারো পেজ থেকে এটা ইউজ করতেছি, যদি এটা ইফেক্ট করবে না। কিন্তু কি হবে, এই ভিডিওতে কোনো মনিটাইজেশন আমি চালু করতে পারবো না, কারণ এটা আরেকজনের ভিডিও। বুঝতে পারছেন? তো যাকে এখানে যেহেতু বলতেছে কোনো ইস্যু হবে না, তার জন্য আমরা কি করতে পারি, এই ভিডিওটা আপলোড করতে পারি। কিন্তু যদি কখনো কোনো ইস্যু হয়, তাহলে এটা বিজনেস সুইট থেকে সাজেস্ট করবে যে এই ভিডিওতে রেস্ট্রিকশন আসছে, এটা আপলোড করা যাবে না। তখন আমরা এখান থেকে ক্যান্সেল করে দিলে হয়ে যাবে। তো আমার এখানে ক্যাপশন দেওয়া হয়েছে, ভিডিও আপলোড হয়েছে, থাম্বনেইল সিলেক্ট করা হয়েছে, নেক্সটে ক্লিক করব। এখন হচ্ছে এডিট। দেখেন ভিডিওটা কত, 31 সেকেন্ডের ভিডিও। ভিডিওটা হচ্ছে 31 সেকেন্ডের একটা ভিডিও। নরমালি আমরা ইউটিউবে এবং ফেসবুক রিলসে, ইউটিউব শর্টস এবং ফেসবুক রিলস, এই দুই জায়গাতে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে 90 সেকেন্ডের কোনো বেশি ভিডিও হইলে সেটা আপলোড নিচ্ছে না। সেকেন্ডের বেশি ভিডিও হইলেই আপনার ওই ভিডিওটা শর্ট হিসেবে বা রিলস হিসেবে আপলোড হবে না। তো যাই হোক, এখানে 31 সেকেন্ড আছে, আমার এটা সেফ। যদি কোনো কারণে ধরেন যে আমার এটা 90 সেকেন্ডে বেশি হয়ে গেল, তখন বাড়তি অংশটুকু এইভাবে ছোট করে দিব। যতক্ষণ না 90 সেকেন্ডের মধ্যে আসতেছে ততক্ষণ এভাবে দিব। তো যেহেতু 90 সেকেন্ডের কম, তো আমি এভাবে রাখলাম। তারপর হচ্ছে মিউজিক। তো এখানে অনেক মিউজিক আছে, অনেক মিউজিক আছে। আপনি চাইলে এখানে মিউজিক সার্চ করতে পারবেন। তো আপনার পিসির সাথে যেটা যায় বা আপনার বিল্ডের সাথে যেটা যায়, যেমন ওরা একটা দিছে,
তো এখানে ধরেন আমি এই ন্যাচারাল ভিডিওটা একটু শুনে দেখব যে এটা দিতে চাই কিনা, বা এখানে আছে। তারপরে তো গেমিং দেই, সার্চ করি যে আমার একটু ডিফারেন্ট মিউজিক লাগবে। তো অনেক অনেক মিউজিক আছে, এগুলো আমি আমার সময় নিয়ে পছন্দ অনুযায়ী আমি ব্যবহার করতে পারবো। ধরেন তো এইটা মোটামুটি এই ওয়েব সিরিজটা হয়তো বা অনেকে শুনছেন। তো দেখেন এই মিউজিকটা দেওয়ার পর আমার ভিডিও অরিজিনাল মিউজিক আছে, এবং দুইটার কারণে কি হইলো, দুইটা মিক্স হয়ে গেছে। তো এখানে দুইটা মিক্স হয়ে গেছে। এখন আপনি চাইলে ভলিউমটা নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। তো এখানে দেখেন আমি এটা একটু করলাম, আমি যদি এটাকে আরেকটু কমাই দেই, আমি যদি পুরো ওই মানে সেকেন্ড মিউজিকটাকে প্রাধান্য দেই, এটাও খারাপ না, ভালোই হয়। তো আমি এটাকে প্রাধান্য দিচ্ছি, অরিজিনাল মিউজিক যেটা সেটাকে আমি পুরো মিউট করে দিলাম। ঠিক আছে। তো এই যে মিউজিকটা কমাইলাম, এখন আমার পরের কাজটা কি, পরের কাজ হচ্ছে আমি যদি চাই এখানে কোনো কিছু লিখতে, আমার ভিডিওতে আমি যদি কোনো কিছু লিখতে চাই, তাহলে আমি এখানে লিখতে পারবো। টেক্সটে ক্লিক করব, কি লিখতে চাচ্ছি এটা লিখবো। আমি ধরেন যেখানে লিখে দিলাম ধরেন আমি লিখলাম যে ভয়েস স্ট্রিম, তারপর এখানে এটা সেন্টার করে দিলাম। আরো কিছু যদি চাই, সাইজ ছোট বড়, কালারস দেয়া ইত্যাদি যদি দিতে চাই আমরা দিতে পারবো। হ্যাঁ, তো এই যে লেখাটা আছে, লেখাটাকে আমি চলে অ্যাডজাস্ট করতে পারবো। আমি এই যে কর্নারে দিয়ে দিচ্ছি। তো কি হলো, এখন এটা প্লে হবে সব জায়গায়। হ্যাঁ, তো এই যে বিষয়টা, এটা হচ্ছে যে টেক্সট। আমরা যদি ইসে থেকে আমরা যদি কি বলে মোবাইল থেকে করি, আরো ডিটেইলস এই লেখাগুলো আরো সুন্দর করে আমরা এডিট করতে পারবো। তো এখানে কাজ মোটামুটি শেষ। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখন এখানে কিছু সেটআপ আছে। যেমন আমি চাচ্ছি আমার যে পোস্টটা, আমার যে ভিডিওটা, সেটা আমি স্টোরিতে শেয়ার করব, আমার পেজের স্টোরিতে। তাহলে এই যে এটা অন করে দিব। তারপর যদি আমার পেজের সাথে কোনো গ্রুপ কানেক্টেড থাকে, তাহলে সেই গ্রুপগুলোতে আমি চাচ্ছি যে পোস্ট করতে। তো আমি এখানে গ্রুপ সিলেক্ট করে পোস্ট করে দিব। তারপরে এখানে হচ্ছে যে প্লেলিস্ট। এখন প্লেলিস্টটা কি, প্লেলিস্ট হচ্ছে যে আপনি আপনার পেজের ভিতরে, আপনি আপনার চ্যানেলের ভিতরে আপনি ভাগ করে দিবেন আপনার কন্টেন্টগুলো। আইটি পার্ক, এখন আপনি এখানে আমি পিসি একটা বিল্ড সেটআপের একটা ভিডিও দিলাম, তো এখানে পিসি সেটআপ নিয়ে আমার একটা প্লেলিস্ট থাকলো। দেন আমি যদি চাই যে টিপস অ্যান্ড ট্রিক্স, টেক রিলেটেড যত টিপস অ্যান্ড ট্রিক্স আছে, এটার জন্য আমি আলাদা করব, মানে আলাদা আরেকটা প্লেলিস্ট তৈরি করব। এইভাবে আলাদা আলাদা প্লেলিস্ট তৈরি করব। ওকে, তো প্লেলিস্টে যদি এখন আমার প্রয়োজন নাই, তারপর চাইলে করতে পারে। তারপর এখানে হচ্ছে যে অ্যাড পোল, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে যদি কোনো ভিডিওতে দেন এবং ভিডিওটা একটু রিচ পায় এবং কেউ যদি পোল ভোট দেয় আর কি, তখন রিচ আরো বাড়বে।
এটা হচ্ছে অনেকটা মানে ভোটিং সিস্টেম, যে আপনি প্রশ্ন করবেন, দুইটা অপশন দিয়ে দিবেন, ঠিক আছে? দুইটা আলাদা আলাদা মানে অপশন দিবেন, বা তিনটা অপশন দিবেন, এমসিকিউ টাইপের প্রশ্ন করবেন। তো তখন আপনার মানে ওরা অ্যান্সার করলে মোটামুটি ওটা রিচ পাবে। যেমন হচ্ছে যে রাইট একটা প্রোডাক্টে কিছু লিখলেন, যে পোল সম্পর্কে একটা কিছু কোশ্চেন করলেন, প্রশ্ন করলাম ডু ইউ লাইক দিস বিল্ড, আপনাকে এই সেটআপ বা এটা ভালো পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ, তারপর হচ্ছে যে আমি এখানে প্রশ্ন অ্যান্সার দিব ইয়েস, আরেকটা হচ্ছে নো বা নো ইয়েস, এইভাবে দিব। তো অ্যান্সার চাই যেটা দিবে ওটা। তো ইয়েস নো দুইটা দিলাম, শেষ হয়ে গেছে পোল দেয়া। এখন নিচে গেলে রিমিক্সিং, এটা সবসময় ফেসবুকে অন রাখবো। মোবাইলে থেকেও কিন্তু এগুলো পাবেন, মোবাইলে থেকে হয়তো বা পুল অপশনটা পাবেন, তারপর প্লেলিস্টে না পাইলেও স্টুডিও অপশনটা পাবেন, তারপর হচ্ছে কোল্যাপস অপশন পাবেন মোবাইল থেকে, রিমিক্সিং এগুলো পাবেন। একটু ডিটেলস মানে শো মোর এরকম একটা অপশন পাবেন, ওইখানে টেক্সট লেখার পরে যখন নেক্সটে যাবেন তখন এই অপশনগুলো মোবাইল থেকে আসবে। তো এগুলো যা অন আছে এগুলো অন করে দিব। এরপর হচ্ছে পাবলিক। তো এখানে পাবলিক আছে, পাবলিক থাকা মানে কি সবার কাছে পৌঁছাবে। আর উপরে দেখেন একটা অপশন আছে শেয়ার নাও। শেয়ার নাও এটা মানে হচ্ছে এখনই শেয়ার হবে। একটা কি শিডিউল, কারণ আমি বললাম যে 5 থেকে 10টা ভিডিও আপলোড করবেন, এখন আপনি সময় নিয়ে নিয়ে এখন একটা ভিডিও আপলোড করলেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি আরেকটা ভিডিও আপলোড করবেন, আবার আধা ঘন্টা 1 ঘন্টা পর আরেকটা ভিডিও আপলোড করবেন, আপনার সময় বেশি যাবে। তো আপনি চাইলে 10 মিনিটে বসে সবগুলো ভিডিও আপলোড করলেন, এরপর আপনি যখন যখন চাইবেন ঠিক তখন তখন ওই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে যাবে। তো ধরেন আপনি একটা পোস্ট শেয়ার নাও আপনি সিলেক্ট করলেন, একটা পোস্ট করে দিলেন। দ্বিতীয়টা আপনি যাচ্ছেন শিডিউলে, শিডিউলে গিয়ে এখানে দেখেন 2 ফেব্রুয়ারি আছে, মানে আজকের ডেটটা আছে, এবং এখন কটা 11টা 15 বাজে, ঠিক 20 মিনিট পরের টাইম এখানে দেওয়া আছে, ঠিক আছে? এখানে 20 মিনিটের মতো একটা সময় দিছে। তো আপনি যদি চান আরো সময় নিতে, যেমন হচ্ছে যে 50-এ দিবেন, তার মানে কি 23টা 50 11টা 50-এ ভিডিওটা পাবলিশ হবে। আধা ঘন্টা 1 ঘন্টা যেই সময় আপনি চান দিতে পারেন। আপনি যদি চান আজকে দিবেন না কালকে পোস্ট করবেন, ফাইন। এখানে 2 তারিখ জায়গায় 3 তারিখ সিলেক্ট করেন, আপনি 28 তারিখ সিলেক্ট করেন, 28 তারিখে পোস্ট হবে। যেদিন যেদিন সিলেক্ট করবেন ওই দিনই আপনার এটা পোস্ট হবে। ওকে, তো এটা হচ্ছে যে শিডিউলের বিষয়। তো আমি আপাতত শেয়ার নাও দিচ্ছি, শেয়ার নাও দিতে যেগুলো অফ হয়ে গেছে এগুলো আবার সিলেক্ট করলাম, পোল্ড এগুলো ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে। এখন জাস্ট শেয়ার বাটনে ক্লিক করব। শেয়ার বাটনে ক্লিক করার পর 2 থেকে 5 মিনিট সময় লাগে এটা পাবলিক হওয়াতে। ওকে, তো এটা পাবলিক হইতে হইতে আমি আরেকটা প্রসেসে চলে যাই। পাবলিক হলে অবশ্যই এখানে নোটিফিকেশন আসবে যে আপনার ভিডিওটা পাবলিক, মানে আপনার ভিডিওটা পাবলিশ হয়েছে। তো এটা ভিউর জন্য রেডি। হ্যাঁ, তখন আপনার পেজে ঢুকলে আপনি এখানে রিল অপশন পাবেন। তো রিলে গেলে দেখতে পারবেন যে, ঠিক আছে, এখানে রিলস অপশন পাবেন। রিলসে গেলে দেখতে পারবেন যে আপনার ওই কতগুলো ভিডিওতে কত কত করে ভিউজ হয়েছে। তো ওই যে ভিডিওটা আপলোড হয়ে গেছে, এখন যদি একটু রিফ্রেশ দিই তাহলে এখানে দেখতে পারবো রিলস।
এই যে রিলস অপশনটা চলে আসছে। রিলসে গেলে আমি দেখতে পারবো যে আমার এটাতে কোনো ভিউ হয়েছে কিনা। তো ভিউ হইলে দেখতে পারবো। এছাড়া এই যে উপরে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে গেলে দেখতে পারবো আমার পোস্টটা কতজনের কাছে পৌঁছাইছে। এই বড় পিকচার দিচ্ছি, এটা একজনের কাছে মাত্র পৌঁছাইছে, কারণ আমি কোনো পোস্ট করি নাই। এখন যে রেগুলার যদি আমি ভিডিও আপলোড করি তখন রিচটা বাড়বে, হুড় করে বাড়বে, বুঝতে পারছেন? এবং আপনার পোস্টে কারা কারা লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে, প্রত্যেকটা কিছু আপনি নোটিফিকেশন পাবেন। যদি কেউ কমেন্টস করে তাকে অ্যান্সার করবেন, যদি কেউ লাইক দেয়, যদি ইনভাইট পাঠানো পসিবল হয় তাদেরকে আপনি ইনভাইট পাঠাবেন। তো এখন কথা হচ্ছে আপনি আপনার যেই ব্লগারটা আছে সেটা কীভাবে মার্কেটিং করবেন। এখন এটা মার্কেটিং প্রথম অবস্থায় না করলে ভালো হয় লিঙ্ক দেওয়াটা। তারপর যদি লিঙ্ক দিতে চান সিস্টেমটা হচ্ছে এরকম, এবং সেফ পদ্ধতি যেটা ওইটাই দেখাচ্ছি যে সেফ পদ্ধতিতে কীভাবে লিঙ্ক দিবেন। তো ধরেন blogger.com, তো এই যেটা কপি করলাম, এই যে এখানে অ্যাডগুলো আসছে, ফাইন। তো আমি এখানে আমার সরি এটা না, এই যে আমার যে ভিডিওটা আছে ভিডিওতে যাব, রিফ্রেশ দিয়ে নেই, ভিডিওতে যাওয়ার পর আমি জাস্ট আমার মতো করে কিছু একটা ক্যাপশন দিয়ে দিব। যেমন এই যে ভিডিওতে ক্যাপশনে যাব, সরি কমেন্টে যাব, কমেন্টে গিয়ে এখানে আমি কমেন্ট লিখব। কমেন্টে কি লিখব, যেহেতু আমার এটা কি পিসি বিল্ড নিয়ে, তো আমি এখানে do you want to know the configuration of this build? প্রশ্ন করলাম যে তুমি কি এই বিল্ডের কনফিগারেশন সম্পর্কে জানতে চাও। তো আমি কিন্তু এখানে লিংক দেই নাই, কি করতেছি এটা জাস্ট আমি পোস্ট করে দিচ্ছি। দেখেন হয়তো আমার গ্রামাটিক্যালি ভুল থাকতে পারে, তো আপনারা চেষ্টা করবেন ঠিক করে দেওয়ার জন্য। তো এখানে এটা যখন পোস্ট হয়ে গেছে দেখেন লাইক দেওয়া যাচ্ছে, রিপ্লাই দেওয়া যাচ্ছে। তো এইটাকে এই ডট বাটনে ক্লিক করব, করার পর এডিট বাটনে ক্লিক করব, যেই এটা আছে এখানে আমি একটু মানে লিংকটা পেস্ট করে দিব, তারপর আবারও সেন্ড করব। তো এডিট করে যদি দেই তাহলে আমাদের লিংক সাসপেন্ড হওয়ার চান্স কম থাকে। site.google.com যদি হয় আমরা এইভাবে দিতে পারবো, তারপর blogger.com যদি এইভাবে দেই আমাদের অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া বা পেজ সাসপেন্ড হওয়ার চান্স খুবই কম থাকবে। ওকে, এই কমেন্ট হয়ে গেছে। কেউ যদি এখানে ঢুকে সরাসরি আমাদের ব্লগার পেজটা চলে আসবে এবং এইখানে একটা কনফিগারেশন বা একটা প্রোডাক্ট সম্পর্কে আছে, এই যে সোশ্যাল বার আসছে, তারপর ব্যানার অ্যাড আসতেছে, যদিও অ্যাডগুলো বেশি হয়ে গেছে। তো যাই হোক, তো যাই হোক এই কমেন্ট হয়ে গেছে। আপনারা একটু রিফ্রেশ দিলে দেখতে পারবেন যে একটা কমেন্ট আছে, এবং যেহেতু একটা কমেন্ট আছে তো আমার একটা ভিউ কাউন্ট হবে, কারণ আমি নিজে এটা প্লে করছি। হয়তো বা এখনই একটা ভিউ কাউন্ট সাথে সাথে দিতে পারে, দুইটা কাউন্ট দিছে, তার মানে আরেকটা ভিউ অর্গানিক ভাবে আসছে। আর ভিডিওতে ভিউ আসতে থাকবে হ্যাশট্যাগের কারণে। আমার কিছু হ্যাশট্যাগ কম দেওয়া হয়েছে, আর ওগুলো যদি আমি আরেকটু দিতাম, যেমন ফেসবুকের রিলসের কিছু হ্যাশট্যাগ আছে, হ্যাঁ ওই হ্যাশট্যাগুলো যদি দেই তাহলে রিলসটা একটু বেশি এই আসবে। যেমন এখানে এডিট করা যাবে, এডিট করার অপশন নেই, পোস্টার এডিট করা যাবে কিন্তু রিল ভিডিওতে এডিট করা যায় না।
এইটা একটা পদ্ধতি ছিল যে আমার যে ব্লগার, আমার যে লিংক, এই লিংকটা আমরা শেয়ার করার পদ্ধতিটা দেখলাম। তো এটা অর্গানিক মার্কেটিং, তো একটু সময় বেশি লাগবে কিন্তু একদম অথেন্টিক ওয়েতে। আপনার যে ভিডিওটা একটু ট্রেন্ডিংয়ে চলে আসবে ওই ভিডিও থেকেই আপনার ভালো ক্লিক আসবে। এবং আপনি যদি প্রতিদিন 5টা করে, অন্তত 5টা করে ভিডিও আপলোড করেন, ওখান থেকে দেখবেন যে একটা ভিডিও এক সপ্তাহের মধ্যে ভালো রিচ পাইতেছে। এবং আপনি কন্টিনিউয়াস জাস্ট প্রতিদিন একটা শিডিউল করে আপনি একটা সময় বের করে ভিডিও বের করেন, ডাউনলোড করেন, কিছু ভিডিও ডাউনলোড করেন বা এডিট করেন, করে আপলোড করেন। দেন ওইখান থেকে এইটা যদি আপনি প্রতিদিন কন্টিনিউ করতে পারেন, দেখবেন যে আপনার ভিডিওতে প্রতিদিন কিছু না কিছু ভিউ আসতেছে। যেমন অর্গানিক ভাবে ভিউ আসতে থাকবে, অর্গানিক ভাবে এই যে 3টা ভিউ হইছে, এটা আসতে থাকবে। আর ভিডিও যদি একটু ভালো হয় তাহলে দেখবেন যে শেয়ার পড়তেছে এবং ভালো রিচ আসতেছে। এটা একটা পদ্ধতি ছিল। এখন আমি প্রোফাইলে সুইচ করতেছি। তো এখন আমি প্রোফাইলে আসছি কেন, প্রোফাইল থেকে আমি আরেকটা ক্যাটাগরি মার্কেটিং দেখব। এটা মূলত সিপিএ, গ্রিপ বা অ্যাডস্টেরা যেই ল্যান্ডিং পেজগুলো আছে ওগুলো নিয়ে মার্কেটিংটা। হ্যাঁ, তো এই ক্যাটাগরি মার্কেটিংকে বলা হয় সো ফার। এটা কি সো ফার? আপনাদের মেসেজগুলো মানে আসতেছে অনেক, আমি পরে দেখব। সো ফার এই ক্যাটাগরি নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো আমি এইখানে যেটা দেখানোর জন্য আসছি অ্যাকাউন্টে, এটা হচ্ছে আরেকটা ক্যাটাগরি মার্কেটিং। এটা বিশেষ করে আমরা অ্যাডস্টেটার জন্য করব। আমাদের অ্যাডস্টেটাতে ক্লিক প্রয়োজন, অ্যাডস্টেটাতে ইনস্ট্যান্ট আর্নিং এর প্রয়োজন, তাই না? সেম পদ্ধতি আমরা চাইলে সিপিএ গ্রিপের জন্য করতে পারি বা অন্য কোনো যে কোনো মার্কেটপ্লেসের জন্য করতে পারি, অ্যাড কম্বো ছাড়া। ঠিক আছে? তো এখানে আমি যেটা সাবজেক্টের কথা বললাম সেটা হচ্ছে সো ফার। এই সো ফার ক্যাটাগরি একটু ইউনিক একটা ক্যাটাগরি মার্কেটিং, এবং এইটা যদি আপনারা কন্টিনিউ করতে পারেন আপনার অ্যাকাউন্টের রিচ অনেক বাড়বে এবং ইনস্ট্যান্ট আপনি অনেক ক্লিক পাবেন যদি সুন্দরভাবে মার্কেটিংটা একটু বুঝে করতে পারেন। তো এখানে সো ফার ক্যাটাগরির জন্য আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে করতে হবে, পেজ থেকে সুন্দরভাবে এটা হয় না। তো অ্যাকাউন্টে গিয়ে আপনি সার্চ করবেন সো ফার লিখে। সো ফার লিখে সার্চ করার পর আপনি প্রথমে মোবাইল থেকে যদি হয় তাহলে একটু ডিফারেন্ট ইন্টারফেস পাবেন। আমি দেখি দেখানো যায় কিনা। তো এই যে অপশনটা দেখেন মোবাইলে সো ফার লিখে সার্চ করার পর পোস্ট, পিপল, গ্রুপ, রিলস এমন অপশন থাকবে। আপনারা প্রথমে পোস্ট সিলেক্ট করবেন। পোস্ট সিলেক্ট করার পর আপনারা ডান পাশে উপরে একটা অপশন পাবেন ফিল্টার। তো যদিও আমার এটা মানে ফিল্টার অপশনটা নাই, হ্যাঁ আপনার ক্ষেত্রে ফিল্টার থাকতে পারে। তো ফিল্টার যদি না থাকে, যদি এমন থাকে রিসেন্ট পোস্ট, রিসেন্টে ক্লিক করবেন, মানে নতুন পোস্ট সম্পর্কে আপনি ধারণা নেবেন। আর ফিল্টার অপশনটা কেমন আমি একটু দেখাই। ডান পাশে এই যে চিহ্নটা আছে এরকম চিহ্ন পাবেন, এই যে এই ছবিটার মতো একটা চিহ্ন পাবেন, এই লাইন এরকম 3টা লাইন, এটা হচ্ছে ফিল্টার আইকন। তো এই ফিল্টার আইকনটা পাবেন এই মোবাইল অ্যাপ থেকে ডান পাশে। যেটা সার্চ করবেন, সার্চ করার পর যখন আপনি পোস্ট সিলেক্ট করবেন, পোস্ট সিলেক্ট করলে যে সার্চ বাটনটা আইকনটা আছে না, এই আইকনের পাশেই আপনার লেখা থাকবে, হ্যাঁ
ফিল্টার আইকনটা থাকবে। তো পোস্ট সিলেক্ট করে ফিল্টার আইকনে ক্লিক করবেন, রিসেন্ট পোস্টটা সিলেক্ট করবেন, তাহলে আমি যেগুলো দেখাতে চাচ্ছি সেটা পেয়ে যাবেন। তো আমি আবারও পিসিতে চলে আসি। তো সোফা লিখে সার্চ করার পর পিসিতে যেটা আসছে সেটা হচ্ছে পোস্ট সার্চ করার পর এখানে দেখবেন রিসেন্ট পোস্টে গেলে দেখবেন যে দেখেন 11 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, সোফার লিখে যে সোফার 11 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। তারপর এখানে দেখেন 22 মিনিট আগে একটা পোস্ট হয়েছে। দেন এখানে হচ্ছে যে প্রায় জাস্ট নাও একটা পোস্ট হয়েছে। এই যে পোস্টগুলো হচ্ছে এটাতে একটা কমন বিষয় আছে, সেটা হচ্ছে so far no one has found a number other than এতটুকু, other than পর্যন্ত। তো এই লেখাটা এই জায়গায় এমনটা আসছে, আর এই জায়গা হয়তো বা এভাবে থাকে যে so far no one has found a number apart from এমন একটা নাম্বার থাকে, যেমন এই যে so far no one has found another number apart তারপর হচ্ছে 582। তো এই যে নাম্বারটা আছে, হ্যাঁ, এই নাম্বারটা মূলত আপনাকে বুঝে দিতে হবে। এই নাম্বারটাকে আপনাকে বুঝে শুনে দিতে হবে। যদি আপনি নাম্বারটা বুঝে না দেন তাহলে আপনার পোস্টটা সুন্দর হবে না। তো এখানে দেখেন, একটু খেয়াল করেন যে একটা প্রথম পোস্টে আমি দেখাই যে no one has found another number 72 other than 72, ঠিক আছে। তারপর এখানে লিখছে কি still no winner, cash $5000, 48 more cash win to go, এমন যে অপশনটা, এটা বোঝানো হয়েছে যে এখন পর্যন্ত 72 নাম্বার ছাড়া আর কোনো নাম্বার কেউ পায়নি এবং $5000 ক্যাশের একটা গিভঅ্যাওয়ে আছে এবং 48 জন উইনার বাকি আছে। মানে কি 48 জনকে গিফট দেওয়া হবে। এবং এই যে নাম্বারটা আছে, নাম্বারটা সবসময় মিল থাকবে ছবির সাথে। যখন যেই টপিক নিয়ে মানে এই সোফার নিয়ে যখনই পোস্ট করবে মানুষজন, তখন এই ছবির সাথে মিল থাকবে। কেন ছবির সাথে মিল থাকবে দেখেন, এখানে কি বলছে যে 72 ছাড়া আর কোনো নাম্বার কেউ পায় নাই। তো ছবিতে কি বেশি ছবি বা মানে নাম্বারটা থাকবে 72, 72 বেশি নাম্বারটা থাকবে, কারণ এখানে বলে দিয়েছে যে এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বার এখনো কেউ পায় নাই। তো আমি যদি একটু দেখি, এই যে 72 দেখে যাবেন, এখানে ডিফারেন্ট কোন একটা নাম্বার আছে, যেমন এই যে 73 আছে একটা, এই 73 আরেকটা আছে, এখানে আরেকটা আছে, তিনটা 73 পেয়ে গেছি, তাই তো। তো এখানে দেখেন পাবলিক কমেন্ট করছে, কমেন্টে কি যে পোস্ট করছে বা যে মার্কেটিং করতে চাচ্ছে সে, সরি পিকে এটা থেকে পোস্ট হয়েছে এবং রাফিয়া ইসলাম বাংলাদেশি অ্যাকাউন্ট। তো এইখান থেকে মার্কেটিং করতেছে, দুইটা আলাদা অ্যাকাউন্ট বা দুইটা আলাদা ব্যক্তি হইতে পারে। তো এখানে দেখেন এটা হচ্ছে অডিয়েন্স যে কমেন্ট করছে 73 ইনি যে কমেন্ট করছে না, ইনি হচ্ছে অডিয়েন্স। তো সে কুইজটাতে পার্টিসিপেট করার জন্য কমেন্ট করছে, কি কুইজে পার্টিসিপেট করার জন্য এখানে কমেন্টটা করছে। কমেন্ট করার পর এইখানে সেই ব্যক্তি কি করলো, তাকে হয়তো একটা লাইক দিচ্ছে কমেন্টে। তো তার কাছে একটা নোটিফিকেশন গেছে যে পিকে লাইক ইউর কমেন্ট, এমন একটা কিছু। তারপর এখানে সে কি করলো, ওই রিপ্লাইতে গিয়ে এই ব্যক্তিকে মেনশন দিল, মেনশন দিয়ে তারপর সে এই কমেন্টটা করে দিছে। আমার এই কমেন্টটা কিন্তু সে সরাসরি করে নাই, এই একটু আগে আমি দেখাইলাম না ব্লগারে, সরি রিলস ভিডিওতে কমেন্টটা প্রথমে একটা নর্মাল কমেন্ট লিখলাম, তারপরে লিঙ্ক দিয়ে আবার কমেন্টটা এডিট করলাম। ঠিক এইখানেও এই এডিটের কাজটা হয়েছে। কিভাবে বুঝবো, যে দেখেন এডিটেড লিখলে দেখা যাচ্ছে প্রথমে সে মানে পিকে যে ব্যক্তি, উনি এই ব্যক্তিকে মেনশন করে ডিভি লিখে কমেন্ট করছে। তো ডিভি লিখতে হবে এমনটা না, যে কোনো কিছু লিখে জাস্ট একটা কমেন্ট সে পাবলিশ করলো।
এটা কয়টাতে আজকেই 23টা 26 মানে 11টা 26-এ সে কমেন্টটা করছে ঠিক 23টা 27 মানে 11টা 27-এ এডিট করে সে ওই ডিভি লেখাটা কেটে দিয়ে তার এইখানে যে লেখাগুলো আছে এই পুরো লেখাটাকে সে পেস্ট করে দিছে লিংক সহ sites.google.com এর লিংকও এখানে আছে এসে যেখানে তার কি site.google.com রেজিস্টারে ক্লিক করলে তার কোনো না কোনো প্রফিট হবে তো যাই হোক এই যে বিষয়টা এটা হচ্ছে সোফা ক্যাটাগরির মার্কেটিং তো আপনি দুই ভাবে মার্কেটিং করতে পারবেন এই সোফা নিয়ে একটা হচ্ছে কমেন্টস মার্কেটিং আর এটা কি পোস্ট মার্কেটিং আপনি নিজে পোস্ট করে কমেন্টে রিপ্লাই দিয়ে মার্কেটিং করতে পারবেন অথবা আপনি অন্যের পোস্টে কমেন্ট করে মার্কেটিং করতে পারবেন দুই পদ্ধতি এখন এখানে আবার একটা জিনিস খেয়াল করবেন যদি আপনি পোস্ট মার্কেটিং করতে চান লাইক এই যে অল ফ্রি স্টাফ এন্ড গিভঅ্যাওয়েস তারপরে এখানে সেম আরেকটা পোস্ট কিন্তু সে করছে কি ডিফারেন্ট এই যে মোহাম্মদ আলামিন সে ফ্রি কার্ডস এন্ড ট্রাকস গিভঅ্যাওয়ে এইটাতে গিয়ে এটা পোস্ট করছে এবং এখানে এই ব্যক্তি দেখেন একটু ডিফারেন্ট সাবজেক্ট নিছে নো ওয়ান হ্যাজ ফাউন্ড the number in the box no winner yet তো এখানে একটা বক্সে নাম্বার আছে যতটুকু মনে হচ্ছে 8969 বা 8 এরকম কিছু একটা হবে বা 0 সরি 8960 এই ভিতরে একটা নাম্বার দেয়া আছে তো এটা মানুষজন কমেন্ট করবে কমেন্ট করার পর সে তো এটা হচ্ছে যে এক ধরনের পোস্ট বা এক ধরনের কন্টেন্ট তো এখানে আরো আছে শুধু 72 এটা না আরো থাকবে দেখেন আইফোনের এখানে কি বলছে যে এখন পর্যন্ত 528 ছাড়া কোনো নাম্বার পায়নি অথচ এখানে দেখেন 4 বা যে এখানে আরেকটা নাম্বার আছে হয়তো বা সে বোঝা যাচ্ছে না 45288 এখানে আরেকটা নাম্বার আছে তো পুরোটা আছে মানুষজন কমেন্ট করতেছে তারপর এখানে একটা আছে দেখেন 308069 নয়টা কমেন্ট তারপর যে 72 এটাতে দুইটা কমেন্ট আছে এটাতে দুইটা কমেন্ট আছে তো ইনস্ট্যান্ট আসবে যদি রিফ্রেশ দেন দেখবেন যে পোস্টের পরিমাণ চেঞ্জ হইছে মানে নতুন পোস্ট আসছে এমন পাবেন তো আপনি যদি এখন পোস্ট করতে চান কিভাবে করবেন ধরেন আপনি এই ছবিটা পোস্ট করবেন ছবিটা প্রথমে ডাউনলোড করবেন ছবির সাথে ক্যাপশনটাও কপি করবেন ঠিক আছে তো ক্যাপশনটা কপি করছেন ছবি ডাউনলোড করছেন যেই গ্রুপ থেকে এটা নিছেন ওই গ্রুপে না এছাড়া আরেক গ্রুপ যেটা এই যে অন্যান্য আরো অনেক গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে জয়েন হয়ে তারপর সেই গ্রুপগুলোতে ঢুকে পোস্ট করবেন যেমন আমি এখানে জয়েন হইছি তারপর এখানে যদি পোস্ট অপশন থাকে পোস্টে ক্লিক করব ছবি সিলেক্ট করে দিব আমার ডিভাইস থেকে তারপর যে ক্যাপশনটা আছে ক্যাপশনটা এখানে পেস্ট করে দিব হয়ে গেছে তো আমি এখানে ক্যাশ অ্যাপের জায়গায় দেন যে ক্যাশ অ্যাপ লিখে দিচ্ছি আমার যেহেতু ল্যান্ডিং পেজটা ক্যাশ অ্যাপ নিয়ে আমি মানে ওই 5,000 ডলারের কোনো ল্যান্ডিং পেজ আমি করি নাই সো আমাকে কি করতে হবে এটার মধ্যে লিমিট রাখতে হবে বা আমার যে ল্যান্ডিং পেজ সেটা নিয়ে আমাকে কাজ করতে হবে যেহেতু আমার কাছে অন্য কোনো ল্যান্ডিং পেজ নাই তো এটা সিলেক্ট করলাম করার পর এখন জাস্ট পোস্ট করে দিব আমি লেখাটা তারপর একবার কপি করে রাখতেছি এটা একটু ডিফারেন্ট তবে কয়েকবার প্র্যাকটিস করলে হয়ে যাবে আগে বোঝার বিষয় আছে বুঝলেই পরে প্র্যাকটিস করলেই হয়ে যাবে তো লজিকটা বুঝেন বা থিমটা বুঝেন যে আমি যে গ্রুপ থেকে পোস্টটা কপি করতেছি ওই গ্রুপে কিন্তু পোস্ট করতেছি না আমি ডিফারেন্ট গ্রুপ থেকে পোস্ট করব তো আমার পোস্টটা মানে ডিলিট করে দিছে রিমুভ হয়ে গেছে অ্যাডমিন থেকে রিমুভ হয়ে গেছে ফাইন এই গ্রুপ বাদ দিলাম আমি অন্য গ্রুপে যাই গ্রুপ তো আর একটা না যেমন এই গ্রুপটা
মার্ক জুকারবার্গ লেখা। গ্রুপে দেখেন 2,29,000 মেম্বার আছে। ফাইন, আমি এটাতে পোস্ট করি। একটা না একটা গ্রুপ তো আমার পোস্ট অ্যাপ্রুভ করবে, তাই না? তো এই ধরনের পোস্ট যেহেতু অ্যাপ্রুভ হচ্ছে, আশা করা যায় আমাদেরটা হবে। যদিও সাথে সাথে জয়েন করে না করাটা ভালো। তারপর পোস্ট হয়ে গেছে দেখেন। এখন আমার কাছে নোটিফিকেশন আসবে যদি এই পোস্টে কেউ কমেন্টস করে বা রিপ্লাই দেয়। ওকে, তো এইখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমি পোস্ট করছি, আমার পোস্টে কিন্তু অন্যান্য মার্কেটার যারা আছে তারা মার্কেটিং করে যাবে। কিভাবে মার্কেটিং করবে আপনাকে দেখাইছি। যে রিসেন্টে যাবে, পোস্ট বের করবে, তারপর হচ্ছে রিসেন্টে যাবে। রিসেন্টে গেলে একদম নতুন পোস্ট সামনে আসবে। যেমন এই নতুন পোস্টে এখানে 3টা কমেন্ট আছে দেখেন। তো একজন কমেন্ট করছে, তো এখানে সে লিঙ্ক দেয় নাই, এখানে তাকে বলছে মেসেঞ্জারে মেসেজ দিতে। তো এটা একটা মার্কেটিং ইনবক্সে, তাহলে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স আরও কমে যাবে যদি মেসেজে মার্কেটিং করে। তো এখানে একটা দেখি, তো দেখেন থ্যাংক ইউ কংগ্রাচুলেশন উইনস মানে $5,000 ইনস্ট্যান্ট। তো এটা আমার ল্যান্ডিং পেজের সাথে যায় না মেসেজটা, আমি একটু ডিফারেন্ট মেসেজ দেখব। এখানে দেখেন 17টা মেসেজ আছে। ইভেন এইখানে যদি আমি কমেন্টসে যাই, মোস্ট রিলেভেন্টের জায়গায় যদি আমি নিউয়েস্ট সিলেক্ট করি, নতুন কমেন্টগুলো দেখা যাবে। তো এই যে এই কমেন্টগুলোতে কিন্তু কোনো মার্কেটিং হয় নাই। আমি চাইলে এদের কাছে মার্কেটিং করতে পারবো। জাস্ট আমাকে একটা মার্কেটিং ক্যাপশন রেডি করতে হবে। তো আমি একটু ক্যাপশনটা খুঁজে দেখি কোনটা দেয়া যায়। সবাই হচ্ছে যে এইটা দিছে, তো আমি এটা দিব না, একটু ডিফারেন্ট দিতে যাচ্ছি। দেখেন এই যে 777, এখানে একটু ডিফারেন্ট আছে 717, এগুলো ডিফারেন্ট। তো এখানেও দেখেন মার্কেটিং হয় নাই, এই পোস্টগুলোতে কেউ কোনো মার্কেটিং করে না। এদেরকে আপনি মার্কেটিং করতে পারেন, এখানে আপনি কমেন্ট করতে পারেন, তাহলে এদের কাছে নোটিফিকেশন যাবে এবং এরা আপনার কমেন্টের লিংকে ক্লিক করবে। আমি মার্কেটিং এর মেসেজটা খুঁজতেছি। এটা দেখেন sider.go.com এর নাম লিংক না দিয়ে হোয়াটসঅ্যাপ লিংক দিছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করানোর জন্য। একটু পাইছি মনে হয়। দেখেন এটা আমার একটা পোস্ট, আমি এই গ্রুপে পোস্ট করছি ফেডেক্স। তো এই গ্রুপে পোস্ট করাতে প্রায় 15টা কমেন্ট আসছে, যার মধ্যে আমার কমেন্ট কম, অন্যের কমেন্ট বেশি। তো আমি যেখানে কমেন্ট করছি দেখেন লাভ রিঅ্যাক্ট দিছি এবং তাকে মেনশন করে আমি কমেন্ট করছি। তো এখানে এটা একদিন আগে করছি, যদিও ক্রিসমাস এটা লেখাটা ভুল হয়েছে। তো এটা দেখেন এডিট করে দেয়া, প্রথমে তাকে আমি মেনশন করছি, তারপর এখানে এডিট করে দিছি। তো যাই হোক আমি এইটাই নিব, এটা জাস্ট ক্রিসমাস লেখাটা কেটে দিব। তো এখানে আমার লিঙ্কও আছে, এই জন্য আমি আমার মেসেজটা খুঁজতেছিলাম। তো এই মেসেজটা আমি কোথায় পাইছি? এই মেসেজটা আমি এরকম কমেন্ট সেকশনে পাইছি। তো এখানে ছিল যে এই অফারটা শুধুমাত্র ক্রিসমাসের জন্য, আমি এটা দিলাম। এখন এটা শুধুমাত্র উইনারদের জন্য। ফাইন, তো এখানে নিচে আমার ল্যান্ডিং পেজের লিঙ্কও আছে, এটা কপি করে দিলাম। তো কেউ যদি আমার পোস্টে কমেন্ট করে তাদেরকে তো আমি দিবই। এছাড়া আমি যদি চাই কারো পোস্টে মার্কেটিং করতে, তাহলে তার পোস্টে যাব, নিউজে যাব, দেখব যে কোন পোস্টে রিপ্লাই হয় না, কমেন্টে রিপ্লাই হয় না, এটা দেখব। তো যেটাতে রিপ্লাই হয় না সেটাতে আমি মার্কেটিং করব। যেমন এখানে দেখি, এখানে কমেন্টই নেই, এখানে 3টা কমেন্ট আসছে যেগুলো নিউয়েস্ট। দেখেন 4 মিনিট আগে কমেন্ট আসছে। তো আমি তাকে কি করবো, একটা লাভ রিঅ্যাক্ট দিব। লাভ রিঅ্যাক্ট দিলাম, এখানে তাকেও একটা লাভ রিঅ্যাক্ট দিলাম, এখানে তাকেও একটা লাভ রিঅ্যাক্ট দিলাম। তো একটা একটা করে মেনশন করব, রিপ্লাইতে যাব, মেনশন। আচ্ছা, এটা কমেন্ট হইতেছে,
বা এটা হচ্ছে আমি যদি ওই গ্রুপে নাই মেম্বার, তো অনেক সময় দেখা যাবে অনেক গ্রুপ থেকে অ্যাপ্রুভ হয় না, বা আমার নেটওয়ার্ক চলে গেছে কিনা দেখতে হবে। আচ্ছা, যে আমার একটা কমেন্ট হয়েছে, তো কমেন্টে যখন হবে তখন ডট বাটনে ক্লিক করে এডিট, তো নামের পাশ থেকে একটা স্পেস দিয়ে আমার পুরো মেসেজটা পেস্ট করে দিব। তো একটু সময় লাগবে এটা পোস্টিং হইতে, এডিট হইতে। তারপর এটা হয়েছে, এটাতেও যাব, এডিটে যাব, দেন লেখাটাকে পেস্ট করব, করার পর এটা কমেন্ট শেয়ার করে দেব, শেষ। তো এখানে যে মেনশন করতে চাচ্ছিলাম ক্লিক করলাম, মেনশন হয়ে যাবে। পোস্ট হয়ে যাওয়ার পর ডট বাটনে ক্লিক করব, এডিটে যাব, পুরো কমেন্টটা পেস্ট করে মেসেজ। তো এটা একটু কম করে করব, মানে সময় নিয়ে নিয়ে করব আস্তে আস্তে। এখন কয়েকটা করলাম, এরপর অপেক্ষা করব আবার 10 মিনিট 15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টা পরে এসে ফেসবুকে সেমভাবে মার্কেটিং করব। এটা হচ্ছে কমেন্ট মার্কেটিং, এবং এইটা থেকে ক্লিক ভালো আসে। আপনি কন্টিনিউয়াস পোস্ট করেন এবং ই করেন, তাহলে ক্লিক ভালো আসবে। ইভেন ইউএসএ থেকে সরাসরি ক্লিক আসে। কিছুদিন আগে একজন স্টুডেন্ট এরকম মানে ই করছে, পোস্ট করছে, রাতে পোস্ট করছে, দুইটা পোস্টে দুইটা কমেন্ট লিংক শেয়ার করছে। পরের দিন সে মানে দেখলো যে তার সিপ অ্যাডস্টার অ্যাকাউন্টে প্রায় মানে ইউএসএ 2টা ক্লিকের জন্য প্রায় $1200 কাছাকাছি, $1100 কত জানো, $1200 কাছাকাছি সিপিএম রেট আসছে, এবং 2টা ক্লিকে রেভিনিউ আসছে $2, মানে পার ক্লিক $1 প্লাস রেভিনিউ আসছে, 2টা ক্লিকে $2 প্লাস আসছে। বুঝতে পারতেছেন? সিপিএমটা মানে আগেও যেটা বললাম যে সিপিএম এর উপর ডিপেন্ড করে, এটাও ঠিক। সিপিএম এর কারণে মূলত রেভিনিউটা এত বেশি আসছে। সিপিএমটা যেখানে $1100-1200 হয়ে যাবে, তো ওখান থেকে $2 আসছে রেভিনিউ, জাস্ট ফর ক্লিক আসছে, রেভিনিউ আসছে। তো এই মার্কেটিং এ আমরা ইনস্ট্যান্ট ক্লিক আনতে পারবো। তো আমরা যে 5টা ল্যান্ডিং পেজ তৈরি করছি না ডিরেক্ট লিংক নিয়ে, ওই ডিরেক্ট লিংকের ল্যান্ডিং পেজগুলো একটা একটা করে নিয়ে আসবো, দেন যে পদ্ধতি ট্রাই করেছি এরকম পদ্ধতি ট্রাই করে আমরা ক্লিক আনার চেষ্টা করব। ক্লিক আসলে দেখুন যে দেশের বাইরে থেকে ক্লিক আসছে, এবং এর ফলে আমাদের রেভিনিউটা আসবে। বুঝতে পারছি? ক্লিকের ফলে রেভিনিউ আসবে। তো আমরা এখানে দুই রকম মার্কেটিং করব। একটা হচ্ছে নিজেরা পোস্ট করব, আমরা একটা গ্রুপ থেকে পোস্ট নিব, একটা গ্রুপ থেকে আমরা পোস্ট নিব, দেন সেম পোস্ট আমরা ডিফারেন্ট একটা গ্রুপে করব। বুঝতে পারছেন? একটা গ্রুপ থেকে পোস্ট নিব, ওই পোস্টে আমরা ডিফারেন্ট আরেকটা গ্রুপে গিয়ে পোস্ট করব। তো তাহলে কি হবে, একই পোস্ট একই গ্রুপে বারবার থাকবে না, অন্যের পোস্ট আমার পোস্ট দুইটা পোস্ট হচ্ছে একই গ্রুপে থাকবে না। আর দ্বিতীয়ত আমরা মানে দেখতে পারবো যে কোন কোন গ্রুপ আমাদের পোস্ট অ্যাপ্রুভ করতেছে, তো ওগুলো আমাদের লিস্টে রাখবো। আমরা লিস্টে রাখবো, লিস্টে রেখে কাজ করতে পারবো। আর সোফারটা ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য আপনারা কাজে লাগাইতে পারেন। আর যেটা দেখালাম রিলস ব্লগার, এটা একটু সময় লাগবে, মানে অর্গানিক ভাবে রিচ আউট করতে সময় লাগবে। তো এটা হয়ে গেলে দেখবেন যে আপনার মোটামুটি 1000 ফলোয়ার্স হয়ে গেছে, এবং প্রত্যেকটা ভিডিওতে দেখা গেছে যে 200, 300, 400, 500 এরকম করে ভিউজ আসতেছে, 1000 ক্রস করতেছে ভিউজ। দেখবেন ওইসব ভিডিওতে লিংকের কারণে লিংক দিতে পারবেন, দিয়ে দেখবেন যে আর কোনো নতুন ভিউ আসে কিনা। ধরেন যে 500 ভিউ হয়ে গেছে, তখন আপনি লিংক দিয়ে দেন, এটা 500 জায়গায় 1000 হয়ে গেলে আরো 500 মানুষের কাছে পৌঁছাবে। তখন তারা ওই লিংকে ক্লিক করলে
কোনো নিউজ বা কোনো কিছু দেখবে যেখানে অ্যাডস থেকে একটা রেভিনিউ জমা হবে, যার ফলে সিপিএ গ্রিপের যদি হয় তাহলে কি করতে হবে, মানুষজন এই সেম পদ্ধতিতে মানুষকে বলতে হবে যে গেট এ চান্স টু উইন বা হচ্ছে যে ইনস্টল নাও, মানে ক্যাটাগরি ওয়াইজ তাদেরকে বলতে হবে। বললে তখন তারা যদি টাস্কটা কমপ্লিট করে, যেমন ইনস্টল ক্যাটাগরি হয়, যে দেশের অফার সেই দেশে মানুষকে দিয়ে ইনস্টল করাইতে হবে, তাই না? যে দেশের অফার সেই দেশের মানুষের কাছ দিয়ে ইনস্টল করা নিতে হবে। তাহলে ওই একটা লিড আপনার কমপ্লিট হবে। আর অ্যাড কম্বো তো প্রোডাক্ট সেল করা, যেটা নিয়ে বলেছি আগেও। তো অ্যাড কম্বো নিয়ে যদি আমাদের আলাদা ক্লাস থাকবে। তো ফেসবুকে আমরা আপাতত এই কয়েকটা বিষয় খেয়াল রাখবো। পেজের জন্য আলাদা আলাদা ক্যাটাগরির পেজ হবে, আলাদা ক্যাটাগরিতে আমরা পোস্ট করব, ভিডিও কন্টেন্ট আপলোড করব। তারপর হচ্ছে ট্রেন্ডিং কোনো টপিক থাকলে এটা নিয়ে পোস্ট করব। যেমন বাংলাদেশি যদি পেজ হয়, বাংলা টাইপের কন্টেন্ট আপনি আপলোড করেন, সেই ক্ষেত্রে যে এখন রিসেন্টলি একটা মুভির, পুরনো একটা মুভির ডায়লগ ভাইরাল হইতেছে বাপ্পারাজের, ফেসবুকে ঢুকলেই এখন এটা দেখা যায়। তো ওই কন্টেন্ট নিয়ে বানাইলেও দেখবেন যে মোটামুটি রিচ আসতেছে। একটু ইউনিক যদি বানাইতে পারেন, শেয়ার পড়লে হয়েছে, আরও ভালো রিচ আসবে। কয়েকটা যদি শেয়ার হয় দেখবেন যে ওইখান থেকে রিঅ্যাক্টের পরিমাণ বা হচ্ছে রিচের পরিমাণ বাড়তেছে। তারপরে এছাড়া হচ্ছে যে আরও টপিক হয়, এখন তো রাজনৈতিক টপিক থেকে শুরু করে সব টপিকেই ভালো রিচ পাওয়া যাইতেছে। কারণ এখন যেটা নিয়ে কথা বলবেন ওইটাই হট টপিক হয়ে যাচ্ছে। কারণ সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ, এখন আমাদের সবচেয়ে বেশি অ্যাক্টিভিটি সোশ্যাল মিডিয়াতেই হয়। নর্মাল যে কোনো অ্যাক্টিভিটি কোথায়? সোশ্যাল মিডিয়াতেই হয়। তো সোশ্যাল মিডিয়ায় কিছু লিখলে ওটা সবার কাছে পৌঁছাচ্ছে। তো অডিয়েন্সের মতো করে যদি আমরা লিখতে চাই বা লিখি, যে ধরেন পাবলিক এখন একটু ফানি টাইপের, এবং এটাকে কি ওয়ার্ড বলে, দাঁড়ান একটু চিন্তা করে নেই। ফানি টাইপের পাশাপাশি হচ্ছে প্রতিবাদমূলক যদি হয়, এই ধরনের কন্টেন্টগুলো দেখা গেছে যে অ্যাপ্রিসিয়েট করতেছে। বা কাউকে রোস্ট করে, রোস্ট বলতে যে কাউকে একটু ধরেন যে বুলি করে যদি আপনি কিছু বলেন, হ্যাঁ, একটু ফানি স্টাইলে, তো দেখা গেছে এইগুলো মানুষজন বেশি পছন্দ করতেছে। তো ওই সব মাধ্যমে আপনি রিচ পাবেন। ইভেন আপনি যদি আপনার পার্সোনাল অ্যাকাউন্ট বা পেজ থেকে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য রিচ নিতে চান, যে আপনি কন্টেন্ট ক্রিয়েট করবেন, এখন তো অডিয়েন্স লাগবে, অনেক মানুষের কাছে পৌঁছাইতে হবে। তো এটার জন্য কি করবেন, পেজ বা অ্যাকাউন্ট থেকে বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন। কি টাইপের পোস্ট? দেখেন, পোস্টের ধরন হচ্ছে এরকম যে প্রথমে গ্রুপে পরিচিত হওয়া, গ্রুপে যাদের পোস্ট আছে তাদের পোস্টে কমেন্ট করা, মানে যারা যারা রেগুলার পোস্ট করে তাদের পোস্টে কমেন্ট করা, তাহলে তাদের কাছে নোটিফিকেশন যাবে, আপনার অ্যাকাউন্ট বা পেজটা পরিচিত একটা পেজ হয়ে যাবে। তারপর হচ্ছে যে নিজে পোস্ট করা, পরিচালিত হওয়ার জন্য। তো আপনার যত পোস্ট হবে সবগুলো পোস্ট হবে প্রশ্নবোধক, হেল্পমূলক, ঠিক আছে? প্রশ্নবোধক পোস্ট করবেন, মানুষজন এখানে কমেন্টস করবে, এই কমেন্টের কারণে আপনার পোস্টে রিচ বাড়বে। এটা একদম 100% অর্গানিক। পোস্ট করবেন, পোস্টে অ্যাপ্রুভ হইলে মানুষজন যখন আপনার পোস্টে কমেন্ট করবে, ওই কমেন্টসের কারণে রিচ পাবেন। কারণ আপনি গ্রুপে পোস্ট দিয়ে বলতেছেন যে আমি ঢাকা থেকে বলতেছি, বা ঢাকা থেকে এই গ্রুপে মেম্বার আছি, আপনারা কে কোন জায়গা থেকে আছেন, একটা পোস্ট করলেন। যদিও এটা এখন আমাদের কাছে একটু লেম ক্যাটাগরি লাগে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এইটাই চলে, এইটাই ট্রেন্ড হয়। বা কোনো একটা হেল্প নিয়ে কোনো কিছু জানতে চাইলেন, যে আপনার ফোনে একটা প্রবলেম হচ্ছে, এটা নিয়ে একটা ছবি দিলেন যে আমার এখানে এরকম আসছে, এই প্রবলেমটা কি আর কেউ ফেস করছেন কিনা,
এটা আর কেউ ফেস করছেন কিনা বা এই প্রবলেমের সলিউশনটা কি, এইভাবে বলবেন। তো ওইখান থেকে মূলত আপনার রিচ বাড়বে, কারণ কি মানুষজন আপনার পোস্টে কমেন্ট করবে। ওকে, তো এটা আলাদা পদ্ধতি ছিল এবং সোফার একটা পদ্ধতি, আর অর্গানিক যেটা বললাম ফেসবুক পেজের জন্য এটা একটা পদ্ধতি। এগুলো সম্পূর্ণ ফ্রি মেথড মার্কেটিং এবং এগুলো কাজে লাগবে যদি আপনি একটু সময় নিয়ে প্রথম কিছুদিন টানা এটাতে কাজ করেন। আর পরবর্তীতে আমরা ইনস্টাগ্রামে যাব। তো যাদের যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হইছে ভালো, আর না হইলে আমি একটা ভিডিও আপনাদের প্লেলিস্টে যুক্ত করে দিব। আজকের ভিডিওর সাথে আরেকটা ভিডিও যুক্ত হবে, দুটো ভিডিও আসবে। তো ওই ভিডিওতে দেখবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, ওইটা একটু ফলো করবেন। অ্যাটলিস্ট কথাগুলো ভালো করে শুনবেন কি বলতেছি। ওকে, আজকের রেকর্ড এইখানে আমি শেষ করতেছি।